সকল দর্শকদের জানাই শুভ বসন্ত পঞ্চমী এবং শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। দর্শক বন্ধুরা, আমরা বড়দের থেকে প্রায় শুনে থাকি যে সরস্বতী পুজোর আগে কুল খাওয়া নিষেধ, কিন্তু এই কারণটা কি আসুন জেনে নিই এই ভিডিওতে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্যাক্টস চ্যানেল। পৌরাণিক কাহিনী অনুযায়ী দেবতা গণেশের নির্দেশে মহাভারতের নির্যাস এবং শ্রীমদ্ ভগবদ্গীতার পরিশোধিত জ্ঞান মিশিয়ে ব্রহ্মসূত্র রচনার পরিকল্পনা করেন স্বয়ং ব্যাসদেব। কিন্তু এই ব্রহ্মসূত্র রচনা করার আগে ব্যাসদেব মাতা সরস্বতীর আরাধনা করেন, তপস্যা করেন। এই তপস্যায় সন্তুষ্ট হন বাগদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে তিনি স্বয়ং দেখা দেন এবং একটি বদ্রিকা বা কুল গাছের দানা দেন। তিনি বলেন, এই বীজ থেকে চারা গাছ এবং চারা গাছ থেকে যখন এটি বৃক্ষে পরিণত হবে এবং কুল পড়বে, সেদিনই দেবীর আশীর্বাদ লাভ করবেন স্বয়ং ব্যাসদেব। এবং সেই মতো শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অর্থাৎ এই বসন্ত পঞ্চমীতে যেহেতু কুল পড়েছিল, অর্থাৎ স্বয়ং ব্যাসদেব মাতা সরস্বতীর আশীর্বাদ পেয়েছিলেন, তাই পুজোর আগে কুল খেতে নিষেধ করা হয়। যদিও সব কিছুর একটি সামাজিক দিক প্রতীকী দিক রয়েছে। সামাজিক দিক হিসেবে বলতে পারি, কুল যেহেতু কাঁচা অবস্থায় খেলে পেট খারাপ হয়, তাই বড়রা ধর্মীয় নিয়মের মাধ্যমে শিশুদের এই পুজোর আগে কুল খেতে নিষেধ করতেন, যদিও এটি পরে একটি আচার বা নিয়ম হয়ে যায়। কিন্তু প্রতীকী অর্থ হিসেবে বলা যায়, যেহেতু কুল ফল সাধারণত বসন্তের শুরুতেই পাকে আর সরস্বতী পূজাও বসন্ত পঞ্চমীতেই হয়, তাই কুল এখানে নতুন ফল ও নতুন জ্ঞানের প্রতীক। আগে কুল না খাওয়া মানে আশীর্বাদ পাওয়ার আগে ভোগ নয়, অর্থাৎ দেবীর কৃপা ছাড়া জ্ঞান গ্রহণ অসম্পূর্ণ। অপরদিকে বলা যায়, সরস্বতী পূজার আগে কুল না খাওয়া মানে ১. দেবীর আশীর্বাদের আগে ভোগ নয়, ২. জ্ঞানের প্রতি শ্রদ্ধা, ৩. সংযম ও শৃঙ্খলার শিক্ষা। তো বন্ধুরা, এই ছিল আজকের ফ্যাক্টস। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।